বন্ধুরা, আজ আমি আলোচনা করতে চলেছি বিদ্যা ও বুদ্ধিযোগ। তো বিদ্যা ও বুদ্ধি কি কি যোগ থাকলে, মানে কি ধরনের ছক থাকলে বিদ্যা বুদ্ধি ভালো হতে পারে, তার একটা আভাস আমি আজ দিতে চাইব আপনাদেরকে। তার মধ্যে টোটাল যে 12টি ভাব আছে, তার মধ্যে প্রথম 4 থেকে 5টা ভাব এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 4-5টার মধ্যে কি কি আছে? লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, চতুর্থ এবং পঞ্চম ভাব। এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে নবম ভাবটারও কিছু গুরুত্ব আছে। তো লগ্ন ভাব হচ্ছে শরীর স্বাস্থ্য। আমাদের শরীর স্বাস্থ্য তো মেন কেন্দ্রবিন্দু লগ্ন ভাব। সুতরাং লগ্ন ভাব অবশ্যই দরকার। লগ্ন ভাব ছাড়া কোনো কিছু হয় না। শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছু ঠিক থাকবে না। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাকশক্তি। তো আমাদের বাকশক্তি বা ডিসকাশন বা আলোচনা, যাই বলুন না কেন, বা কথাবার্তা, সব কিছু কিন্তু দ্বিতীয় ভাব থেকে প্রকাশ পায়। দ্বিতীয় ভাব থেকে কিছুটা সাহায্যে, আশেপাশে সাহায্য তুমি কতটা কি পাবে, আত্মীয় পরিজনদের কতটা কি সাহায্য পাবে, সেটাও অনেকটা নির্দেশ করে। চতুর্থ স্থান থেকে কি বিচার করা? চতুর্থ স্থান থেকে মেন বিদ্যাস্থান। চতুর্থ স্থান যে জেনারেল এডুকেশান বা সাধারণ বিদ্যা, যে মাধ্যমিক 6 পর্যন্ত যে স্তর আছে, সেই স্তর পর্যন্ত ভালো পড়াশোনা করতে গেলে, ভালো মানে পড়ুয়া হতে গেলে চতুর্থ স্থানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ স্থানের সঙ্গে সঙ্গে পঞ্চম স্থান হচ্ছে মেধাস্থান। তো যদি পঞ্চম স্থানও ভালো থাকে, তাহলে অল্প পড়াশোনা করবে, অথচ বেশি ভালো রেজাল্ট হবে। দেখা গেল কারোর চতুর্থ স্থান পঞ্চম স্থান ভালো, লগ্ন স্থান দ্বিতীয় স্থানও ভালো, নবম স্থানটা খারাপ, তাহলে কী হবে? আপ টু মাধ্যমিক 6 পর্যন্ত খুবই ভালো মেরিট থাকবে, ভালো রেজাল্ট করবে, তারপরে হয়তো বকে যাবে ছেলে, এমন দেখা গেছে। আবার এটা দেখা গেছে যে পড়াশোনা করে না কিন্তু রেজাল্ট ভালো করছে, পঞ্চম স্থান খুবই ভালো, বুঝতে হবে। আবার খুব পড়ছে, সারাদিন পড়ে পড়ে রেজাল্ট ভালো হয়, কিন্তু মোটামুটি মিডিওকার রেজাল্ট হচ্ছে, তার মানে বুঝতে হবে যে তার পঞ্চম স্থানটা অত ভালো নেই, তার চতুর্থ স্থান ভালো আছে, তার জন্য সে পড়াশোনাটা বেশি করছে। আচ্ছা, এই সমস্ত সঙ্গে সঙ্গে যদি বুধ এবং বৃহস্পতি, এই দুটো গ্রহকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞান বিজ্ঞানের কারক, বিদ্যার কারক। তার সঙ্গে সঙ্গে হচ্ছে চতুর্থ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক। তো বুধ হচ্ছে যদি ভালো থাকে, এটি ছক দিয়ে আমরা আলোচনা করব। সাইডে একটি ছক এখানে আমি বোঝাচ্ছি জিনিসটা। দেখুন, লগ্ন হচ্ছে মিথুন, চতুর্থে কি আছে? চতুর্থে আছে বুধাদিত্য যোগ, বুধ প্লাস রবি। এই যে বুধাদিত্য যোগ, এটা একটা বিশাল বড় ভূমিকা। যদি বুধাদিত্য যোগ এই চতুর্থ স্থানে বিদ্যাস্থানে থাকে বা পঞ্চম স্থানে থাকে মেরিট স্থানে, তাহলে কিন্তু সে ডেভেলপ করবেই করবে। এবারে চতুর্থ স্থানে কোন জায়গায় দেখা যাচ্ছে? চতুর্থ স্থান সক্ষেত্র পড়ে গেছে, কোন রাশিতে তার বুধাদিত্য যোগ হয়েছে। আর বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি দ্বিতীয় স্থানে উচ্চস্থ হয়ে বসে আছে, তাহলে তার দ্বিতীয় স্থানটাও ভালো আছে, প্লাস পঞ্চম স্থানে কি আছে? কেতু আছে। অনেকে দেখে বলে দেবে পঞ্চম স্থানে কেতু আছে মানে ও মেরিট ভালো নেই, কিন্তু পঞ্চম স্থানের অধিপতি কোথায় আছে? পঞ্চম স্থানের অধিপতি আছে, উচ্চস্থ হয়ে বসে আছে শুক্র। শুক্র কোথায় আছে? একাদশে শুক্র উচ্চস্থ। একাদশ হচ্ছে কোথায়, কিসের ঘর? একাদশ হচ্ছে এক্সামিনেশনের ঘর, ফলাদেশের ঘর। তো ফল ফলবেই ফলবে, রেজাল্ট ভালো হতে বাধ্য। কোন ক্ষেত্রে? কোনো একটা ভালো এক্সাম দিয়েছেন, পঞ্চম স্থানের অধিপতি সে একাদশে বসে আছে, ফল ভালো হবে। এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেখতে হবে, যেটা হচ্ছে দশা। যদি শুভ দশার মধ্যে দিয়ে আপ টু 20 বা 25 পর্যন্ত যদি শুভ দশা থাকে, যেমন কারোর দেখা গেল বৃষ রাশির 4 নম্বর নক্ষত্রে আছে, সুতরাং চন্দ্রের নক্ষত্রে আছে। চন্দ্র কোথায় আছে? চন্দ্র দ্বাদশস্থ আছে।
তাহলে চন্দ্র যদি দ্বাদশস্থ হয়ে থাকে, তাহলে চন্দ্র যে ঘরে দ্বাদশস্থ হয়েছে সেই ঘরের অধিপতি উচ্চস্থ আছে। তো সুতরাং এর বাইরে উন্নতির যোগ আছে। কেন না, লগ্ন সাপেক্ষে দ্বাদশ হচ্ছে বিদেশকে নির্দেশ করে। যেহেতু পড়াশোনায় এত ভালো, এক্সাম ভালো ফলাদেশ নির্দেশ করছে, প্লাস যদি চন্দ্রের দশা পেয়েছে, তারপরে মঙ্গল পাবে, মঙ্গল শুক্রের সঙ্গে হচ্ছে, তারপর রাহু পাবে। তো মোটামুটি মঙ্গল রাহু দশা চলবে। রাহু দশা চলার জন্য সামান্য একটু ডিস্টারবেন্স হলেও সে বিদেশ যাত্রার যোগ অবশ্যই আছে। তো আজ আমি এই পর্যন্ত আলোচনা করলাম। ভবিষ্যতে আবার আমি বিদ্যাযোগ সম্পর্কেই আমি আরও বহু আলোচনা করব। বিদ্যাযোগটা খুবই গুরুত্বপূর্ণ জাতক জাতিকাদের ক্ষেত্রে। নমস্কার।